হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আর সেটি হচ্ছে আপনি কি যে কোনো ধরনের জব সার্কুলার দেখা মাত্রই অ্যাপ্লিকেশন করছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি বলবো আপনি খুব ভুল করছেন। তার কারণ ওয়ান সাইজ ডাজন্ট ফিট মেনি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কিভাবে পছন্দের জবগুলোকে খুঁজে বের করব। প্রাইভেট জবে জব সিকিউরিটির কথা চিন্তা না করে নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন, আর সেই স্কিলগুলো অটোমেটিক্যালি আপনার ভবিষ্যতে জব সিকিউরিটি ইনশিওর করবে, স্পেশালি প্রাইভেট জব। এর জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পছন্দের কাজগুলোকে খুঁজে বের করতে হবে। আর এই পছন্দের কাজগুলো খুঁজে বের করা একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে ধাপে ধাপে কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে। মাথায় রাখবেন, বাংলাদেশে যেমন অনেক বেশি বেকার এবং জবের খুব অভাব রয়েছে, তেমনি ভালো জব করার জন্য দক্ষ মানুষেরও অভাব রয়েছে। অনেক রিক্রুটাররা বিভিন্ন ভ্যালুয়েবল পজিশনের জন্য চাকরির সার্কুলার দিয়েও লোক খুঁজে পাচ্ছে না। এটা খুবই সত্যি একটা কথা। যাই হোক, আমরা সেদিকে যাব না। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কিভাবে পছন্দের জবগুলোকে খুঁজে বের করব। পছন্দের জব খুঁজে বের করার প্রধান এবং এক নম্বর কাজ হচ্ছে খুব সহজ একটি কাজ। আপনি বাংলাদেশের অনলাইন জব পোর্টালগুলোতে যান। bdjobs.com এ গেলে খুব সহজেই আপনি পাবেন। শুধু bdjobs.com নয়, আপনি everjobs.com দেখেন, javajobs.com দেখেন, আবার চাকরি.com দেখেন। এরকম অনেকগুলো জব পোর্টাল রয়েছে, যে জব পোর্টালগুলো ব্রাউজ করলে আপনি খুব সহজে সেখানে একটি অপশন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে জব ক্যাটাগরি। সেখানে অনেকগুলো জব ক্যাটাগরিজ দেওয়া রয়েছে। আর এই জব ক্যাটাগরিগুলোতে যদি আপনি ব্রাউজ করেন, সেখানে দেখতে পাবেন অসংখ্য জব পোস্ট করা রয়েছে সেই জায়গায়। সেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে পছন্দসই জব রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবেন। ধাপে ধাপে আমরা যেহেতু আগাবো, আমরা তার পরের যে কাজটি করতে হবে সেটি বলছি। আমাদের জব ক্যাটাগরি সিলেক্ট করার পর শেষ। এবার আমরা 5টি জব ক্যাটাগরি সিলেক্ট করব, যেই জব ক্যাটাগরির জবগুলো কাজগুলো করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা আপনার সাথে যায়, আপনার সাথে মানানসই। এরকম 5টি জব ক্যাটাগরি সিলেক্ট করে নিন। চাইলে বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্কিল এবং আপনার এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, এগুলো সবগুলোকে ম্যাচ করে আপনি এই জব ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করুন। ওকে, জব ক্যাটাগরি সিলেক্ট করার পর্ব শেষ। এরপরের যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই জব ক্যাটাগরিগুলো থেকে আপনাকে কয়েকটি জব সার্কুলারকে টার্গেট করতে হবে। আর জব সার্কুলারকে টার্গেট করার ক্ষেত্রে আপনার সবসময় মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিনাউন যে অর্গানাইজেশনগুলি রয়েছে তারা তাদের জব সার্কুলার গুলোকে খুব বেশি স্পেসিফিক করে, খুব বেশি ডিফাইন করে দেয় এবং কাজগুলো ক্লিয়ারলি বলা থাকে সেখানে যে আপনাকে কোন ধরনের কাজ করতে হবে। সেই জব সার্কুলার গুলোকে আপনি যদি টার্গেট করেন, তাহলে খুব সহজেই আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয়, আপনার পছন্দসই, আপনার মানানসই জব কিওয়ার্ডস খুঁজে পাবেন। জব কিওয়ার্ডস খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, কিওয়ার্ডস সম্পর্কে একটু বলে দিই। কিওয়ার্ডস হচ্ছে এক একটি কাজ, অর্থাৎ প্রত্যেকটি জব সার্কুলারে কিছু সুনির্দিষ্ট কিওয়ার্ডস থাকে। মাথায় রাখবেন, কিওয়ার্ডস গুলোকে যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন এবং যদি আপনার সাথে ম্যাচ করাতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার পছন্দের জবটি খুঁজে পাবেন। যাই হোক, আমরা জব সার্কুলার টার্গেট করেছি, আমরা অলরেডি কিওয়ার্ডস গুলোকেও সিলেক্ট করেছি। এবার যে কাজটি করতে হবে সেটা খাতা কলম নিয়ে আপনাদেরকে বসতে হবে। এই মুহূর্তে বসে পড়ুন খাতা কলম নিয়ে, আপনি ওই কিওয়ার্ডস গুলোর লিস্ট ডাউন করা শুরু করুন। মাথায় রাখবেন, এই কিওয়ার্ডের লিস্ট যত লম্বা হবে তত আপনার পছন্দের কাজগুলোকে খুঁজে পেতে সুবিধা হবে। অনেকগুলো কিওয়ার্ডস নিন, যে কিওয়ার্ডস গুলো আপনার করতে ভালো লাগে, আপনি পছন্দ করেন করতে, সেগুলো থেকে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অপেক্ষাকৃত বেশি পছন্দনীয় কিওয়ার্ডস গুলোকে রেখে বাকি যে কম পছন্দনীয় কিওয়ার্ডস গুলি রয়েছে সেগুলোকে সাইড করে রাখেন, সেগুলোকে আপনি স্কিপ করেন। স্কিপ করার পরে এবার দেখুন আপনার যে ফাইনাল কিওয়ার্ডস গুলো রয়েছে সেই কিওয়ার্ডস গুলো কোন ধরনের জব ক্যাটাগরিতে বেশি রয়েছে। অর্থাৎ সেই কিওয়ার্ডস এর জব সার্কুলার থেকেই তো আমরা আমাদের কাজগুলো পেয়ে যাচ্ছি। সেই জব সার্কুলার গুলোকে ক্যাটাগরি ওয়াইজ খুঁজে দেখতে হবে যে আমার সাথে যায় যে কিওয়ার্ডস গুলো, এই কাজগুলো কোন ধরনের ক্যাটাগরির জবে সার্কুলার গুলোতে বেশি করে আছে। সেখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দের জব ক্যাটাগরি। আপনি খুব সহজেই আপনার পছন্দের জব ক্যাটাগরি খুঁজে পাবেন। আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান, তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদেরকে দিবেন, মতামত দিবেন। আমরা আরো কোন কোন বিষয়গুলোকে নিয়ে আসলে আপনারা বেশি উপকৃত হবেন এবং কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বললে আপনাদের আরো বেশি উপকার হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পছন্দসই জব খুঁজে পেয়ে প্রাইভেট জবে জব সিকিউরিটির কথা চিন্তা না করে নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন, আর সেই স্কিলগুলো অটোমেটিক্যালি আপনার ভবিষ্যতে জব সিকিউরিটি ইনশিওর করবে, স্পেশালি প্রাইভেট জব।